অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববির। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন তিনি। ঠিক কি বলেছেন দেখব। হচ্ছে মেয়ার উচ্চ মাধ্যমিক পাস, ক্লাস 8-এ পিসি বা একজন ছাত্র ছাড়া কেউ নয়। তাদের বাহিনী কি হবে? দেখুন, ভাইপো বাহিনী আর ববির বাহিনী। এলাকার যত স্কুল টিচার, ডাক্তার, সমস্ত ভালো ভালো লোককে দিয়ে আমি সংগঠন সাজিয়েছিলাম। দেখুন, আপনি অশিক্ষিত হতে পারেন, আপনি ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, গরিব, বাবা গরিব ছেলে পড়াশোনা না করতে পারেন, আপনিও চাইবেন যে আপনার বাড়ির ঘরের ছেলেটা সব থেকে পাড়ার ভালো টিউটরের কাছে যাতে পড়ে, কি ঠিক না? আর আপনার ভাইপো কি করলো? দেখুন, পিসির ভাইপো আপনারাই বলেন, আমার বলার নেই, আমার কোনো ভাইপো নয়। আর ভাইপো কিনা ছেলে ও তর্কে আমি যেতে যাই না, কারণ আমি কোনোদিন ডিএনএ টেস্ট করিনি, অ্যানালিসিস করিনি, তার রিপোর্টে যাই না। যে ভাইপো বাহিনী ক্রিমিনাল দিয়ে রাজত্ব চালাচ্ছে। আর আমার কনসেপ্ট কি ছিল? একটা ক্লাস 8-এ ফেল করা বিতাড়িত ছাত্রের কনসেপ্ট, পাশাপাশি 4টে মাস্টার ডিগ্রি হোল্ডার, তার কনসেপ্ট। ভালো ভালো ছেলে নিয়ে সাজিয়ে এলাকাটাকে সাজাও। যারা সেই সমস্ত নিরীহ, সেসব সজ্জন ব্যক্তি তৃণমূলের, তাদের আমাকে পছন্দ নয়, তাদের ভাইপোকেই পছন্দ। একবারও ভাবলো না যে আমার গ্র্যাজুয়েট পাস ছেলেটা চাকরি না পেয়ে অটো চালাবে। একবারও ভাবলো না যে আমার একমাত্র ছেলে সেটাই গুন্ডা বাহিনীর সঙ্গে মিশে হাতে পিস্তল ধরবে, মদের বোতল ধরবে। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীর সমর্থনে আমতলার বাগড়াহাট এলাকায় একটি পথসভা করা হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন প্রার্থী অভিজিৎ দাস সহ ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি সুফল খাটু থেকে শুরু করে একাধিক নেতৃত্বরা। আর এদিনের এই সভা থেকেই একদিকে যেমন সমাজের সচেতন শিক্ষক মানুষকে আরও একবার ভাবার কথা বললেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, ঠিক তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ফাটালেন বোমা। তার দাবি, অভিষেক ক্লাস 8 ফেল। বক্তব্যের সত্যতার প্রেক্ষিতে অভিজিৎ বাবু জানান তার কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে এই বিষয়ে। এর থেকে বড় বড় ডন ছিল উত্তরপ্রদেশে, সব ইতিহাসের পাতা হয়ে গেছে। এসব জাহাঙ্গীর, শামীম, এই জ্ঞানা, এই বুচান, সব ইতিহাসের পাতা হয়ে যাবে। শওকত মোল্লা, সব পাতা হয়ে যাবে। না, আপনারা যারা এদেরকে সাপোর্ট করেছেন, এই তো দেখতে দেখতে 50 ঘন্টা হয়ে গেল, 1 বছর কি কোথেকে চলে গেল আপনারা জানেন, আর 2 বছর পট করে চলে যাবে। এইসব সজ্জন নিরীহ তৃণমূল সাপোর্টার, তৃণমূল কর্মীদের কি অবস্থা হবে ভাবেননি? ভাবার দরকারই নেই। আজ সারা চুপচাপ শুয়ে থাকুন, 8 ঘন্টা পরে ঘুমাবেন, 8 ঘন্টা পরে ভাববেন যে 2026-এ বিজেপি তো আমরা দখল করে নেব। আপনাদের কি অবস্থাটা হবে? অন্যদিকে তৃণমূল কংগ্রেস পুরোটাই দুষ্কৃতীর বাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে এমনও জানান তিনি, এবং নাম করেই একাধিক যুবনেতা জাহাঙ্গীর, শামীম, শওকত থেকে শুরু করে প্রত্যেকের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। যে ডায়মন্ড হারবারকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলা হয়, সেই হাই ভোল্টেজ কেন্দ্রে এবার অভিষেকের বিরুদ্ধে ভোটে লড়তে চলেছেন অভিজিৎ দাস। তার একের পর এক বিস্ফোরক মন্তব্যের পাল্টা অভিষেক কোনো প্রতিক্রিয়া দেন কিনা সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, মহানগর 24x7।